নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার অন্তর্ভুক্ত বিয়াঘাট গ্রামটি একটি শান্ত পরিবেশে অবস্থিত। এই গ্রামটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সুনিপুণ গ্রামীণ জীবনের জন্য সুপরিচিত। গ্রামের প্রত্যেকটি কোণায় ছড়িয়ে রয়েছে সবুজ ফসলে সজ্জিত মাঠ, যেখানে কৃষকেরা প্রতিদিন পরিশ্রম করে এবং ফসল উৎপাদন করে। শৈশবে খেলার স্মৃতিগুলো আজও আমাদের মনে রঙিন আলোর মতো জ্বল করে। ছোটবেলার মার্বেল খেলা সত্যি একটা মজার অভিজ্ঞতা ছিল। সেই সময়ের কথা মনে পড়লে এখনো চোখের সামনে ভেসে ওঠে কিভাবে আমরা ছোট ছোট মার্বেলগুলোকে হাতের বুড়ো আঙ্গুল দিয়ে চালিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হতাম। আমাদের বন্ধুরা যেন চারপাশে জড়ো হয়ে উল্লাস করত আর স্মরণীয় মুহূর্তগুলোকে সজীব রাখত। এই খেলাগুলোর সাথে জড়িয়ে আছে আমাদের নির্দোষ প্রাণখোলা হাসি এবং আনন্দ। বন্ধুদের সাথে কাটানো সেই মধুর মুহূর্তগুলো যা আজও মনে গেঁথে আছে। ছোটবেলার সেই খেলাগুলো আমাদের জন্য এমন এক বিস্ময়কর পৃথিবী খুলে দিত, যেখানে শুধু আনন্দ আর কল্পনা ছিল জীবনের মুখ্য কথা। গ্রামের পাকা রাস্তা থেকে শুরু করে ধানের ক্ষেতে চলমান পথ যেন তার ঐতিহ্যের ছোঁয়ায় প্রতিফলিত করে। সামগ্রিকভাবে বিয়াঘাট একটি জায়গা যেখানে প্রকৃতি এবং মানুষের মিলবন্ধন দেখার সুযোগ রয়েছে, যা যে কাউকে সহজেই মুগ্ধ করে ফেলতে পারে। এই গ্রামের প্রধান ঐতিহ্য লিচুর বাগান, যা লিচুর সময়ে এই গ্রামকে আরো মুগ্ধকর পরিবেশে তৈরি করে। বিয়াঘাট গ্রামটি তার বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য ও কৃষি কার্যক্রমের জন্য বিশেষভাবে পরিচিত। এই গ্রামে অবস্থিত বিভিন্ন পুকুর ও জলাশয় মাছ চাষের জন্য ব্যবহৃত হয়, যা এলাকার জীবিকা নির্বাহের একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে বিবেচিত। গ্রামের বিভিন্ন পরিবার সমন্বিতভাবে এই পুকুরগুলোতে মাছ চাষ করে আসছে, যা তাদের স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে তোলে। এই মাছ চাষের প্রক্রিয়ার সাথে সাথে পরিবেশগত ভারসাম্য বজায় রাখা হয় এবং প্রায় সাক্ষাৎকারে জানা যায় যে চাষিরা তাদের বছরের অভিজ্ঞতা এবং জ্ঞানের উপর ভিত্তি করে বিভিন্ন আধুনিক পদ্ধতি এবং কৌশল প্রয়োগ করে মাছের উৎপাদন বৃদ্ধি করার চেষ্টা করে। এটি শুধু তাদের নিজের পুষ্টির চাহিদা পূরণ করে না, বরং দেশের অন্যান্য অঞ্চলেও সুস্বাদু এবং পুষ্টিকর মাছ সরবরাহ করে। গ্রামের প্রকৃতির সৌন্দর্যের কথা বললে প্রথমে মন জুড়ে সৃষ্টি হয় অপূর্ব এক দৃশ্যপট, যেখানে মাটির সবুজ ঘাসের বিস্তার, খেতে সোনালী ধানের দোলা এবং রাস্তার ধারে ছোট ছোট ফুলের বাহার মনের দুয়ারে করা নাড়তে থাকে। পাখির কলকাকলিতে এবং পাতার হালকা ঘর্ষণে যেন প্রকৃতির নিজস্ব সুর ধ্বনিত হয় চারিদিকে। ঐতিহ্যবাহী ফসল ও গৃহপালিত পশু পাখির সমাবেশ গ্রামের জীবনকে এক ভিন্ন রকম গতিশীলতা প্রদান করে। গ্রামের সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, বরং এর সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের আত্মীয়তা দিয়ে আরো সমৃদ্ধ হয়। বিয়াঘাট গ্রামের পাট চাষের সফলতা সম্পর্কে বিস্তারিত বলতে গেলে, এই গ্রামের পাট চাষ একটি বিশেষ খ্যাতি অর্জন করেছে। চাষিরা তাদের কঠোর পরিশ্রম ও আধুনিক চাষ পদ্ধতি ব্যবহার করে গ্রামকে পাট উৎপাদনের ক্ষেত্রে অন্যতম সফল অঞ্চলে পরিণত করেছে। পরিশ্রমী চাষিরা প্রতিটি মৌসুমে পাটের চাষে মনোনিবেশ করেন এবং তাদের ফসল উৎপাদনে সার, পানি ও সেচের উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে উর্বরতা বজায় রাখেন। এর ফলে প্রতিটি মৌসুমে চাষিরা পাটের চাষ থেকে ভালো মানের ফসল উৎপাদন করেন, যা তাদের অর্থনৈতিক উন্নয়নে অনেকটা সহায়ক হয়। বিয়াঘাট গ্রামের এই সফলতা শুধু গ্রামবাসীদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটির প্রভাব আশেপাশের গ্রামের মানুষদেরও
অনুপ্রাণিত করেছে। এই পাট চাষের ক্ষেত্রে তাদের উৎসাহ জুগিয়েছে। চাষিরা এই উন্নয়নকে আরো বৃদ্ধি করে চলেছে বালাই নিয়ন্ত্রণ, কলা কৌশল এবং ফসলের সময় মতো সংগ্রহের মাধ্যমে। বিলের পাট ধোয়া শেষে তা গাড়ির মাধ্যমে করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পাট রোদে শুকিয়ে তারপর বাজারজাতকরণ করা হয়। এরপরেই আসে কৃষকের মুখে সেই সোনার হাসি। বর্ষাকাল যখন আসে, বিয়াঘাট গ্রামটি মনে হয় এক পাটের রাজ্য। প্রতিটি বাড়িতে বাড়িতে পাটের এক মহাসমাহার। বিরাট গ্রামটি এক ছোট সবুজ শ্যামল জনপদ, যেখানে বর্ষার মৌসুমে ধানের চাষ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষিকাজ হিসেবে পরিগণিত হয়। প্রতি বছর যখন আষাঢ়ের মেঘ আকাশ ভরে ওঠে এবং টিপ টিপ বৃষ্টি শুরু হয়, তখন গ্রামের কৃষকরা তাদের ক্ষেতের কাজ শুরু করে দেয়। বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে গ্রামের চারিদিকে যেন নতুন জীবনের এক সূচনা তৈরি হয়। ধানের বীজ বপন থেকে শুরু করে তার পূর্ণাঙ্গ রূপ নেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি কৃষকের জন্য যেমন কষ্টকর, তেমনি সৌন্দর্যেরও। এ সময় গ্রামের প্রতিটি ক্ষেতে যেন সবুজ কার্পেট বিছানো থাকে, যা অপরূপ এক দৃশ্যের সৃষ্টি করে। বিয়াহাট গ্রামের মানুষদের এই মৌসুমে যে অক্লান্ত পরিশ্রম করতে হয়, তা এই গ্রামের সৌন্দর্য এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে, যা সারা দেশের মানুষের জন্য খাদ্যের যোগান দেওয়ার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অবদান রাখে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন।